ওষুধ ছাড়াই ধূমপান ছাড়ার সহজ উপায়। ধূমপান আমরা জানি এটা বিষপান। বিড়ি সিগারেটের গায়ে খুব সুন্দর করে লেখা থাকে এই কথাগুলা। কিছু কথা যেমন ধূমপান হৃদরোগ ঘটায়, স্ট্রোক ঘটায়, ধূমপান মৃত্যুর কারণ, জেনে শুনে আমরা কিন্তু খাচ্ছি। ধূমপান এমন একটা পান যা আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে, যা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। বিশ্বজুড়ে বহু মৃত্যু এবং রোগীর কারণ হিসাবে দেখা যায় যে ধূমপান প্রথমে রয়েছে, এবং ধূমপান দেখা যায় যে মানুষকে ধীরে ধীরে বিভিন্ন ক্যান্সার পর্যন্ত রূপান্তরিত করে ফেলে। 2019 সালে এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের প্রায় 87 লাখ মানুষ মারা গেছে সরাসরি তামাক সেবনের মাধ্যমে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে 35% মানুষ তামাক বলেন, বিড়ি বলেন, সিগারেট বলেন, হুক্কা বলেন বা গোল বলেন, এদের সাথে সরাসরি সম্পর্কিত রয়েছে। প্রতি বছর দেখা যায় যে এই তামাক বা বিড়ি সিগারেট বা এই ধরনের সেবনের ফলে প্রায় 1,61,000 মানুষ মারা যাচ্ছে। এই যে বিড়ি সিগারেট দিন দিন খেয়ে যাচ্ছেন, এতে করে আপনি কি জানেন যে আপনার কী ক্ষতি হচ্ছে? আপনার ওরাল ক্যান্সার অর্থাৎ মুখে ক্যান্সার হচ্ছে। আমি প্রায় 2টা রোগী পেয়েছিলাম যে মুখে ক্যান্সার হয়েছে। এছাড়া হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, বিশেষ করে পুরুষের প্রোস্টেট ক্যান্সার করে। পুরুষ এবং মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজননতন্ত্রে সমস্যা করে। ধূমপায়ীদের বিশেষ করে দেখা যায় শ্বাসকষ্টর মতো সমস্যা, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা এই ধরনের রোগ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। লাংস ক্যান্সার হয়ে থাকে। হাড় অনেক বেশি ক্ষয় হয়ে যায়, দ্রুত ক্ষয় হয়ে যায়। কিডনি এবং লিভারকে তো খুব দ্রুতই নষ্ট করে। হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। এই ধরনের সমস্যা আপনি জানেন, বোঝেন, তারপরেও খাচ্ছেন। কেন পারছেন না এই বিড়ি সিগারেট থেকে আপনি বেরিয়ে আসতে? ধূমপানের চমৎকার একটা উপকার রয়েছে। আপনি যদি সুসাইড করে মরতে না চান, তাহলে আপনি ধূমপান খেতে পারেন। অথবা এরকম মানুষ অনেকেই রয়েছে, আপনি রাস্তাঘাটে গেলে আপনি দেখতে পারবেন যে অনেকের পা কাটা, হাত কাটা রয়েছে, বা একদম হাঁটুর নিচ থেকে পা কাটা, এরকম মানুষ অনেক পাবেন রাস্তাঘাটে যখন আপনি হাঁটেন। তাদের বেশিরভাগই দেখবেন তারা ধূমপানের সাইড ইফেক্টের কারণে এই বাকি নিচের জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, নেক্রোসিস হয়ে গেছে, তাদের পাও কেটে ফেলে দেওয়া হচ্ছে। যেটা বলেছিলাম যে ধূমপানের উপকার যে আপনি আস্তে আস্তে মারা যাবেন। কিভাবে? যে আপনি যখন ধূমপান করেন তখন আপনার মাথার চুল থেকে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত আপনার এই সিগারেটের নিকোটিন ঘোলা ঢুকে যাচ্ছে। আপনার ব্লাড ভেসেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একসময় দেখবেন আপনি ক্যান্সার রোগী হয়ে যাচ্ছেন, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এই যে উপকার আপনি একটা পাবেন, সেই উপকারের কষ্ট এতটাই ভয়াবহ যেটা আপনি টাকা পয়সা দিয়েও সমাধান করা সম্ভব নয়। আরেকটা উপকার রয়েছে যে বলবে যে ডিপ্রেশন বা স্ট্রেস অনেক বেশি কমায়। আমি প্রায় রিক্সাওয়ালা ড্রাইভারদেরকে জিজ্ঞেস করতাম, মামা আপনি বিড়ি সিগারেট খান কেন? লং টাইম গাড়ি চালাই, একটা টেনশন ফিল হয়, এটা খাইলে মনটা ভালো থাকে, মন ফুরফুরা থাকে, টেনশন হয় না, গাড়ি চালাইতে খুব ভালো লাগে। এটা মনে হয় যে আমি 20 থেকে 30 জন রিক্সাওয়ালার সাথে কথা বলে এটা আমার অভিজ্ঞতা হলো যে তাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা মাইন্ডসেটটা তৈরি করে নিয়েছে যে বিড়ি সিগারেট খেলে তাদের গাড়ি ভালো চালাইতে পারে, টেনশন খুব কম হয়, বা তাদের মনোযোগ এখানে ধরে রাখতে পারে। যারা ধূমপান করে তাদের অনেকগুলো যুক্তি রয়েছে। যেমন একটা যুক্তি আপনাকে দেখাবে যে আমি দীর্ঘদিন ধরে ধূমপান করে যাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি ভালো আছি, ঠিকঠাক আছে। তবে এই যাদের এই সমস্যা সৃষ্টি হবে তারা কিন্তু একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়বে। 2 নম্বর যে যুক্তি তারা দেখায় সেটা হচ্ছে ধূমপান না করেও তো আমার অমুক ভাই লাংস ক্যান্সারে মারা গেছে, সিওপিডি আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে, তারা কেন মারা যাচ্ছে? দেখুন, লাংস ক্যান্সার, সিওপিডি বা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা তারা অন্যান্য কোনো দুর্বলতা বা অন্যান্য কোনো রোগ থেকে হতে পারে। তবে আপনি যে বিড়ি সিগারেট খাচ্ছেন এটা তো আপনি নিজে নিজে রোগ তৈরি করতেছেন। স্পেসিফিক মুখারের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিশেষ করে যারা ঘরের মানুষ রয়েছে,
যেমন ওয়াইফ রয়েছে, বাচ্চা রয়েছে বা আশেপাশে যে মানুষগুলো রয়েছে, এই পেসিভ স্মোকারের কারণে তারা সম পরিমাণ কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে। পেসিভ স্মোকার হলো যে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, আপনার ধোঁয়া অন্যান্য আশেপাশের মানুষগুলা সে নাক দিয়ে টেনে ভিতরে নিচ্ছে, তাদের লাংসে প্রবেশ করছে। পেসিভ স্মোকারে অনেকের ক্ষতি হয়, তবে যারা হচ্ছে ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, অর্থাৎ আশেপাশের মানুষগুলা মৃত্যুর কোলে ঢলে পড়ছে না। যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি বলবো কি যে আপনি বিড়ি সিগারেট না খেয়ে ড্রিঙ্ক করতে পারেন, আপনি মরবেন তো অন্যকে সেভ করে যান, যেন আপনার সাথে সাথে আপনার ফ্যামিলি বা অন্য আশেপাশের মানুষগুলা যেন রোগে আক্রান্ত না হয়, অকালে যেন মৃত্যুবরণ না করে। ধূমপান ছাড়ার জন্য কয়েকটা উপায় আপনাদেরকে শেয়ার করছি, সেগুলো অবশ্যই মনে রাখবেন। ধূমপান ছাড়ার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনাকে ইচ্ছা শক্তি পোষণ করতে হবে যে আমি এটা ছেড়ে দিব, আমি কখনোই আর স্মোকিং করব না। এই শক্তিটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার স্মোকিং আর কখনোই করবেন না। 2 নম্বর হচ্ছে আপনার সাথে যে সঙ্গীগুলো রয়েছে যেগুলা স্মোকিং করে তাদের কাছ থেকে দূরে থাকুন, তাদেরকে সরাসরি না বললে অন্যভাবে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, বা তাদেরকেও আপনি বোঝানোর চেষ্টা করুন এই জিনিসগুলো সমস্যা, এগুলো খেলে এই রোগ হতে পারে, আমরা জেনে বুঝে কেন খাচ্ছি। চেষ্টা করে তাদেরকে আপনার একত্রিত নিয়ে আসুন। যদি তারা না বোঝে তাহলে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, যেন তাদের কোনো কারণে যেন তাদের দ্বারাও যেন আপনি আবার ক্ষতিগ্রস্ত না হন। কারণ হচ্ছে কি, কারণ আপনি যাদের সাথে চলেন তারা যদি বিড়ি সিগারেট খায় তাহলে আপনার একটা নেশা হবে, আপনাকে বলবে 2-1 টান দেওয়ার জন্য, 2-1 টান দিলে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, কিন্তু এটাই আপনাকে আবার স্মোকিং করতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে যে সময়টা আপনি মনে করেন ফ্রি সময় আপনি স্মোকিং করতেন, একটা ব্যালকনিতে বসে বড় জায়গায়, সে ফ্রি সময়টা আপনি এক্সারসাইজ করুন, কিছু পড়াশোনা করুন, নিজের কিছু কাজ করুন, ফ্যামিলিকে সময় দিন। এই সময়টা আপনি ভুলে যান। আপনার ঘরে যদি বিড়ি সিগারেট যে জায়গায় রাখেন সেই জায়গায় ম্যাচ বা দিশালাই থাকে, সেগুলো আপনি ছুঁড়ে ফেলে দেন যেন আশেপাশে কিছু না থাকে। আপনার যে বিড়ি সিগারেটগুলো ছিল এগুলো ভেঙে ফেলে দিন, তাহলে আপনি একটু কষ্ট লাগবে, খাবেন না। 4 নম্বর হচ্ছে আপনি 1 সপ্তাহ না খেয়ে দেখুন আপনার কী ধরনের পরিবর্তন হচ্ছে, কোন ধরনের উপকার পেয়েছেন, সেটা আপনার আশেপাশের মানুষকে শেয়ার করতে পারেন, বা আপনি যে বিড়ি সিগারেট ছেড়ে যাচ্ছেন এই ধরনের কিছু সঙ্গী তৈরি করুন, তাদের সাথে পরামর্শ করুন, তাদেরকে এই কথাগুলো বলুন, তারা আপনাকে বলবে, এতে করে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। যারা বিড়ি সিগারেট ছাড়তে চায় বা ছেড়ে দিবে এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করতে পারেন, তার সাথে গ্রুপে আলোচনা করতে পারেন যে আমি আজকে এই উপকার পেয়েছি, এতদিন ধরে আমি খাই না, ফ্রি সময়টা এই করি সেই করি, তার সাথে গল্প করুন, ভালো লাগবে। তবে একটা কথা মনে রাখবেন যে আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন, অনেকে এরকম বলবে যে সিগারেট খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না, এটা খাওয়া যাবে না। অনেকে বলবে যে পান সুপারি জর্দা দিয়ে পান খাচ্ছি, এটাও খাওয়া যাবে না, কারণ এটা সেম পরিমাণ নেশাই হচ্ছে। কারণ আমরা বলে থাকি যে সুপারি, জর্দা, তামাক বা গুল, চুন এগুলো কিন্তু ক্যান্সার রূপান্তরিত করতে পারে। সুতরাং আমি বলবো যে আপনি আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করুন, লেগে থাকুন, পারবেন। আপনি যে ধর্মেরই আছেন না কেন সেই ধর্ম নিয়মকানুন মেনে চলুন, তাহলে সেটা আরও আপনার জন্য সাহায্য হবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবেশে অনুরোধ হইল এই বিড়ি সিগারেটটা ছেড়ে দেন, ভালো হবে, শুধু আপনার না, আপনার ফ্যামিলি এবং দেশের জন্য।